হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকে মেলায়। লাইটিংগুলো খুব ভালো করেছে, দেখতে খুব ভালো লাগছে। নানা রকমের লাইটিং করেছে। আমি ভিডিও করছি বলে এই পাগলের মতো হেসেই যাচ্ছে। মন্দিরের সামনেটা চলে এলাম। মন্দিরের কাছে অনেক ভিড়, ঢোকাই যাচ্ছে না। আস্তে আস্তে ভেতর দিকটা ঢুকলাম। ঢুকে ঠাকুরের মুখটা দেখতে পেলাম। খুব সুন্দর লাগলো ঠাকুরের মুখটা দেখে। ঢাকের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। তারপর ভিড়ের মধ্যে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। ঠাকুরের দর্শন হয়ে গেল। এবার আমরা মেলার দিকটা ঘুরবো। এখানে একজন আমাদের ভিডিও নিচ্ছিল, একটা ফুচকাওয়ালা। তারপর মেলার ভেতর দিকটা গেলাম, দেখি এবার ভেতরে কি কি আছে। আস্তে আস্তে ভেতর দিকটা গেলাম আমরা। অনেক বড় মেলা বসেছে। এখানে এত বড় মেলা বসে না, এই প্রথম মনে হচ্ছে এত বড় মেলাটা বসেছে। এবার আমরা সবাই সামনের দিকে এগিয়ে গেলাম। দোলনাগুলো দেখছি, কি কি দোলনা এখানে বসেছে। চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি সবাই মিলে। এখানে 10 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে, তাই আমি কয়েকটা জিনিস কিনে নিলাম। আমরা ভিডিও করছি আর একটা পুরো সামনেটা চলে এলো। মাথাটাই আমার গরম হয়ে গেছে। তারপরে এবার মামিকে বললাম ভিডিওতে হাই বলতে, মামি তো লজ্জায় মরে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে অন্য দিকটা যাচ্ছি। রাস্তার ধারে কি সুন্দর জিনিস বসেছে, বাচ্চাদের খেলনার জিনিস, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমরা তো আস্তে আস্তে যাচ্ছি আর মামি দৌড়াচ্ছে, মনে হচ্ছে দৌড়ে দৌড়ে চলে যাবে একবার কলকাতা। অনেক সুন্দর সুন্দরই জিনিস বসেছে এখানে, ঢাক, তবলা, আরো কত কিছু। তারপর আরো সামনের দিকে এগিয়ে গেলাম আমরা। রোহনকে বললাম আজকে থেকে যেতে, অনেক দেরি হয়ে গেছে। ও বলছে না, থাকবো না, কালকে স্কুল আছে। তারপর আমরা গেলাম ফটো দেখতে। ফটোগুলো দেখছি, ফটোগুলো খুব ভালো লাগছে দেখতে। ভাবলাম নেব, কিন্তু যা দাম বলছে তার জন্য আর নিলাম না। ফটো দেখা হলো। তারপর চলে গেলাম প্রসাদের লাইনে, প্রসাদ নেওয়ার জন্য। অনেক বড় লাইন পড়েছে। প্রসাদ নেওয়া হলো, এবার খাইতে খাইতে যাচ্ছি সামনের দিকে। মেলা ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।